আসসালামু আলাইকুম। তো আমরা জানি যে আমরা যে ভিডিওটা করতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে যে গাছপালা দেখা যাইতেছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হয়? আমাদের পিছনে একটা গ্রিন স্ক্রিন বা গ্রিন কালারের কাপড় রেখে তারপরে ভিডিও করতে হয়। তারপরে পিছনে গ্রিন স্ক্রিন থাকার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি, যে কোনো কিছু অ্যাড করতে পারি বা ব্ল্যাক করতে পারি, কালো করতে পারি। তো আমি আজকে আপনাদেরকে আরও একটা সুন্দর এডিট করে দেখাবো। আমি যে এডিটটা করতেছি এখন, তো আমি এখন যে ভিডিওটা করতেছি আপনারা দেখবেন আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে ব্ল্যাক করে দেবো, পুরো অন্ধকার করে দেবো। আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন, আপনাদেরকেও দেখাবো, শিখবেন আপনারা। আর ভিডিও স্কিপ করবেন না, খুব দ্রুত দেখাবো, শর্টকাটে দেখাবো কীভাবে, যে কোনো গ্রিন স্ক্রিন লাগবে না, গ্রিন কাপড় লাগবে না, পিছনে কিছু করা লাগবে না, যে কোনোভাবে যে কোনো জায়গায় ভিডিও করে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন মাত্র 1 মিনিটে। তো কী করবেন, ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। তো চলুন আমি এখন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করবেন অথবা যে কোনো একটা চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো চলুন আমি এখন সরাসরি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো, আর ভিডিওতে লাইক দিতে মিস করবেন না। তো আমি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনারা কী করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্যাপকাট। তো ক্যাপকাট লিখে যখন সার্চ করবেন তখন ক্যাপকাট একটা জনপ্রিয় এডিট অ্যাপ্লিকেশন, আপনারা সবাই চিনেন। এই ক্যাপকাট চিনে না এমন কোনো লোক নাই, সবাই শতকরা 80% লোকই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত। তো আপনারা কী করবেন, এটাকে ইনস্টল করে নেবেন, আর যাদের ফোনে ইনস্টল করা আছে বা আপডেট করে নেবেন, নতুন করে আপডেট করে নেবেন। তো আমার এটা আপডেট চাইতেছে, আমি আপডেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এডিটটা করবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন গ্রিন স্ক্রিন ছাড়া। তো যখন আপনাদের ইনস্টল হয়ে যাবে, আপডেট করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি গ্যালারি থেকে আপনারা ওপেন করে দিবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। তো যখন ওপেন করে দিবেন, এখানে দেখুন নিউ প্রজেক্ট, আপনাদের সামনে এরকম নিউ প্রজেক্ট একটা প্লাস আইকন চলে আসবে, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা সেই যে ভিডিওটি আপনারা করছেন সেই ভিডিওটি আপনারা কী করবেন, এখানে নিয়ে নেবেন। তো আমি ভিডিওটি সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করার পর আমরা কী করবো, এখানে অ্যাডে ক্লিক করে দিব। তো যখন অ্যাডে ক্লিক করে দিবে, অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখুন কিছু টুলস এখানে নিচে দেওয়া আছে। আমরা ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করব। এই ভিডিওর লেয়ারের উপরে যখনই ক্লিক করব তখনকার টুলসগুলো আমরা দেখব। আমরা একটু এদিকে চলে আসব। আসার পর এখানে দেখুন কাট আউট একটা অপশন দেখতে পাচ্ছেন, কাট আউট। তো আমরা কী করব, এখানে কাট আউটে ক্লিক করব। কাট আউটে ক্লিক করার পর এখানে 3টা অপশন চলে আসছে। এখানে ব্যাকগ্রাউন্ড, যখন আমাদের ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন থাকবে তখন আমরা ক্রোমা কি ইউজ করব। পিছনে গ্রিন স্ক্রিন থাকলে আমরা ক্রোমা কি ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে এখন কোনো গ্রিন স্ক্রিন নাই, তার জন্য আমরা কি করব, এখন এখানে ডাইরেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড এখন আমরা ক্লিক করব, ডাইরেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো দেখুন আমার সেকেন্ডের মধ্যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, পিছনে এখন বর্তমানে ব্ল্যাক আছে। আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে একটু দেখাই। তো আমার ভিডিওটা আমি প্লে করে দেখাইছি। আমার ভিডিওটা একটু আটকে যাইতেছে, কারণ আমার এখানে স্ক্রিন রেকর্ড চলতেছে আর আমি এখনও ভিডিওটাকে সেভ করি নাই, যার কারণে এরকম হইতেছে। এই কারণে আমাদের এখন কি হচ্ছে, ফটোটা একটু আটকে আইতেছে। তো আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি এখানে টিক মার্কে টিক করে দিবেন। টিক মার্কে টিক করার পর আপনারা কি করবেন, এখানে দেখুন উপর একটা আইকন আছে, আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি সেভ করে দিবেন। সরাসরি এখানে সেভে ক্লিক করে দিবেন। তো এটা সেভ হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, তো এটা আমার একটু বড় ভিডিও, যার কারণে এটা একটু টাইম লাগবে। আপনারা যখন এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়ে যাবে, পরবর্তীতে আমরা আবার এই অ্যাপ্লিকেশনটার ভিতরে ঢুকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। তারপর আমাদের এই ভিডিওটা আমরা ওভারলি থেকে অ্যাড করে আপনাদেরকে দেখাবো।
যখন ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে ডানে ক্লিক করে আমরা কী করবো, এখান থেকে বেরিয়ে যাব। আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে অ্যাড করব। আমি আপনাদেরকে যে কোনো একটা ইমেজ অ্যাড করে আমি আপনাদেরকে দেখাই। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন, আপনাদের যেরকমটা প্রয়োজন সেরকমটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে আপাতত দেখানোর জন্য আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। তো এটাকে আমি অলরেডি অ্যাড করে ফেলছি। তো এটাকে অ্যাড করার পর আমি এখন ওভারলি, এখানে দেখুন ওভারলি অপশন আছে, আমি আবার ওভারলিতে ক্লিক করব। অ্যাড ওভারলিতে ক্লিক করে আমি আমার সেই ভিডিওটি যেটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে আমি সেই ভিডিওটার উপরে ক্লিক করে আমি এটাকে অ্যাড করে দেব। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তারপর আমরা এখান থেকে কাট আউটে চলে যাব। তো দেখুন আমি যখন কাট আউটে গিয়ে আমি আবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি আবার চেঞ্জ করে দিলাম। আমি আগে ভিডিওটাকে একটু প্লে করি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনারা যেটা খুশি আপনাদের ভিডিওটাকে একটু বড় করে পুরো স্ক্রিন করে দিবেন, যতটুকু প্রয়োজন ততটুকু করে দিবেন। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেরকম পিকচার আপনারা অ্যাড করতে চান, ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা গুগল থেকে সার্চ করে নিয়ে আসবেন, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনারা আর এডিটিংয়ের ভিডিও আমার এখানে আরও আছে, ভয়েস এডিটিংয়ের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ।